আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বেসরকারি নার্সিং কলেজে পড়ো একজন নার্সিং শিক্ষার্থী। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। বর্তমান দেশ সংস্কারের পাশাপাশি নার্সিং সমাজ তথা বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের কিছু সংস্কার অতি জরুরি বলে মনে করি। আপনারা জানেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতিমধ্যে নার্সিং শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। অনেকে অনেক দাবি পেশ করছেন, সকল দাবি যৌক্তিক, কিন্তু এই সময়ে যে দুটি দাবি খুবই যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ বলে মনে করি, তথা এক নম্বরে যেটি রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান মর্যাদা প্রদান করা, এবং দুই নম্বরে যেটি রয়েছে সকল বেসরকারি পড়ুয়া নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্ন ভাতা প্রদান করা। এছাড়াও যে দাবিগুলো উঠে এসেছে, সকল বেসরকারি হসপিটাল থেকে ভুয়া নার্স নির্মূলকরণ সহ বেশ কটি দাবি উঠে এসেছে। সো আমি একটু যদি যুক্তি দিতে চাই, যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে পড়ে তারা এসএসসি কমপ্লিট করে ডিপ্লোমাতে ভর্তি হয়। ঠিক 3 বছর পরে তাদের মর্যাদা যদি এসএসসি সমান হয়, তাহলে তারা কেন 3 বছর ডিপ্লোমাতে সময় নষ্ট করবে? আমি এবং আমরা চাই ডিপ্লোমাধারীদেরকে ডিগ্রি পাস সমান মর্যাদা দেওয়া হোক। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে, যারা সরকারি নার্সিং কলেজে পড়ে ঠিক 3 বছর পর তারা জেলা সদর হসপিটালে ইন্টার্নশিপের জন্য যায় এবং তার জন্য তারা নির্দিষ্ট একটা ভাতা পায়। একইভাবে আমরা যারা বেসরকারি নার্সিং কলেজে পড়ি ঠিক 3 বছর পর আমরাও জেলা সদর হসপিটালে ইন্টার্নশিপের জন্য যাই, কিন্তু তার জন্য আমরা কোনো ভাতা পাই না। যদি সরকারিতে পড়ো শিক্ষার্থীরা ইন্টার্ন ভাতা পায়, তাহলে আমরা কেন পাবো না? যদি আমাদের ইন্টার্ন ভাতা নাই বাদে, তাহলে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং ইন্টার্নশিপ বাবদ যে টাকাটা নেওয়া হয় এটা বন্ধ করতে হবে। এই পরিবর্তনটা আসলে আমার একার দ্বারা পরিবর্তন করা সম্ভব না। আমি স্পেশালি রিকোয়েস্ট করবো যারা ডিপ্লোমাতে আছেন সবাইকে নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তোলার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই মেসেজগুলো সংশ্লিষ্ট বিএনএমসি পর্যন্ত পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।